নবী গো, ও মায়ার নবী, আমার চেহারাটা কালো, দাঁতগুলা উঁচা উঁচা, জিহ্বাটা কাটা, ওরা মাসুল টানি লোহা গরম করে জিহ্বাতে লাগাই দিছিল। কেন? আমি আপনার জিকির করি, আমি আল্লাহর জিকির করি এই জন্য। ইয়া রাসূলুল্লাহ নবী, আমি ভালো করে আজানটাও দিতে পারি না, জিহ্বাটা খাটু বলে আমার শিন উচ্চারণ হয় না। এরপর আপনি মনের খবর জানেন, আল্লাহ আমার মনের খবর জানে, এই জন্য আপনি আমাকে কদমে জায়গা দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, আমি দুনিয়াতে চলাফেরা করি আর জান্নাতের মধ্যে আওয়াজ পাইছেন, আপনি আমার জিজ্ঞাসা করছেন কি এমন আমল করি যেই কারণে আল্লাহ আমার কদমের আওয়াজের পরিমাণ পাওয়ারটা আল্লাহ বার মর্যাদা বাড়াইয়া দিছে। এবার ডাক দিয়ে ইয়া রাসূলুল্লাহ, আমি কালো বলে আমি যখন মসজিদে ইকামত দেই, আমি যখন মসজিদের ভিতরে ইকামত দেওয়ার পরে আপনি নামাজ পড়ান, নামাজের সালাম ফিরাইবার পর সব সাহাবীরা দলে দলে আপনার সঙ্গে হাত মিলায় আপনার সামনে পয়সা পয়সা দিনের কথা শুনে, কিন্তু আমার চেহারাটা কালো বলে, আমার জিহ্বাটা খাটো বলে, আমার দাঁতগুলো উঁচা বলে, আমি দেখতে একটু কেমন কেমন লাগে, এই জন্য আমি শরমে আপনার সামনে যাই না। আজান দেই একামত দেওয়ার পর একামত দিয়ে আমি ঘরে চলে যাই। কিন্তু আমি সব সময় সাহাবারা যখন আপনার সঙ্গে কথা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, সব সাহাবীরা কথা কয়, কিন্তু আমারও তো কথা বলতে মনে চায়, কিন্তু আমার চেহারাটা ভালো না দিকে সুন্দর সুন্দর সাহাবীর সামনে আমি যাই না। কিন্তু আমি একটা আমল নিয়মিত করি, কয় কি, আমি সব সময় ওযু রাখি, ওযু করার পরে অন্য কোনো নামাজ পড়ি না, ওযু করার পরে 2 রাকাত নফল নামাজ আমি পড়ি, ওই 2 রাকাত নামাজ নফল নামাজ পড়া আমার আল্লাহরে আমি ডাক দিয়ে বলি, আল্লাহ। সব সাহাবীরা নবীর সঙ্গে নামাজের পর মনের কথা বলে, আমার চেহারাটা ভালো না বলে আমি সামনে যাই না। কিন্তু আপনার বন্ধুর কাছে সবাই কাছে যায়, বন্ধু নবী তাদেরকে ভালোবাসে, আর আমি বেলাল সামনে না গেলেও আপনার বন্ধুর ভালোবাসা যেন আমি বেলালের প্রতি থাকে, এটাই হলো আপনার কাছে আমার ফরিয়াদ। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, বেলাল, এ বেলাল রে, তোমার এই 2 রাকাত নামাজ আমার আল্লাহ রাব্বুল আলামিন কবুল কইরা ফেলাইছি। এই বেলাল ডাক দিয়া কয়, নবী গো, ও মায়ার নবী। এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা তো সেই বেলাল, যেই বেলাল নবীজি ইন্তিকালের পর মদিনা ছাইরা চলে গেছিল, যেই রাস্তা দিয়ে তাকাইলে নবী দেখা যায় না, যেই মসজিদের মেহরাবে ইকামত দিলে নবী দেখা যাবে না, যেই আজানে নবীর নাম নিলে নবী দেখা যাবে না, এই মদিনায় আমি থাকবো না, আমি বরদাস্ত করতে পারবো না। বেলাল সেখান থেকে চলে গিয়েছিল, কিন্তু বেলাল সেই বেলাল, যেই বেলাল আজান দিয়েই তিনি আমার রাসূলের কদমে লুটে পড়েছিল।